ওই যে রেলগাড়ি যাচ্ছে, তো রেলগাড়ি তো যাচ্ছে ওর স্টেশনে, আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কোথায় এসেছি দেখেন, মেলার প্রবেশপথ দেখতে পাচ্ছেন। মানে আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে এসেছি। প্রত্যেক বছরই একবার হোক দুবার হোক আসার চেষ্টা করি, কারণ ভালো লাগে মেলায় ঘোরাঘুরি করতে। তো এই তো মেলায় এখন ঘুরবো আমরা, মানে টিকিট কেটে এন্ট্রি করবো আর কি। তো টিকিটের প্রাইস এবার হলো 50 টাকা করে। গতবার কত করে গিয়েছিলাম, 40 করে মনে হয়, না 50 করে, আমার এখনও খেয়াল হচ্ছে না। আমি টিকিট কেটে নিয়ে আসলাম, আর আমার বর গাড়ি পার্কিং করে আসলো। তো এই তো এখন আমরা মেলার মধ্যে ঢুকলাম। শেষের দিকে কিন্তু আমরা এসেছি, এবং সোমবার এসেছি, ছুটির দিন আসিনি, কারণ ছুটির দিন শুক্র শনিবারে প্রচুর ভিড় হয়। আমার বর এবার শুক্রবারে আসতে চেয়েছি, শনিবারে 2 দিনই আমার বর একই কথা, ওয়ার্কিং ডেতে নিয়ে যাব তোমাকে, ছুটির দিন নেব না। তো এই তো তাই আজকে সোমবার এসেছি। আসলেই আজকে আসাতে অনেক উপকার হয়েছে, কারণ প্রচুর মানে যে পরিমাণ ভিড় হয় ছুটির দিন, আজকে ভিড়টা অনেক কম। তো এই তো আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে পুরা বাণিজ্য মেলাটা অলরেডি একবার দেখিয়ে ফেলেছি, দেখেছেন। এখন আমরা ঢুকতেই জুসের একটা দোকান দেখলাম, সেখান থেকে ওয়েলকাম ড্রিঙ্কস বলতে পারেন, কিন্তু আমরা কিন্তু কিনে খাচ্ছি। ওয়েলকাম ড্রিঙ্কস তো ফ্রি দেয়, আমরা কিন্তু 50 টাকা দিয়ে কিনে খাচ্ছি। এক একটা গ্লাস 50 টাকা করে ছিল। তারপরে এই যে এইখানে একে একে 2-1টা দোকান ঘুরেই দেখি যে সিলনের দোকান। সিলন তো আমার বরাবরই খুব পছন্দের একটা চা পাতি। আমার সংসারে সবসময় চা বানানো হয় সিলন দিয়ে, আর ডানো দুধ দিয়ে। তো ওদের আবার এবার একটা প্যাকেট ছিল, যে 2টা দুধের প্যাকেট আর একটা সিলন চা পাতি কিনলে একটা গিফট থাকবে, সাথে একটা কুপন। তো এই তো আমার বর কুপন তুলতেছিল, আমি বললাম তুলো। তারপরে সে একটা গ্লাস পেয়েছে আর কি, ছোটোখাটো যে গ্লাস। তো এই তো আলহামদুলিল্লাহ যাই পেয়েছে ভালোই। আর আমি এর আগে ভিডিওগুলোতে দেখিয়েছি যে সিলনের চা পাতি খেয়ে আমি অনেক কিছু আমার সুকেসের ভিতরে সাজানো আছে, গ্লাস, তারপরে কাপ, মগগুলো আর কি, যেগুলো সেগুলো। এরপরে এই যে জুতার দোকানে এসেছি, হালকা পাতলা করে সব দোকানে একটু একটু করে ভিডিও করার চেষ্টা করতেছি। আর আসলে কি ভিডিও করতে গেলে দেখা যায় সেভাবে দেখা মানে মনোযোগটা অন্যদিকে চলে যায়, তাই আগে নিজে ভালো করে দেখি, তারপরে একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করি। তো এই যে এই জুতাটাও নিয়েছিলাম। প্রথমে তো 1200 টাকা চেয়েছে, পরে আমি 500 টাকা বলেছি, পরে ওরা আমাকে 700 টাকায় দিয়েছে। মেলায় আসলে যেগুলো লাভ বা সুবিধা বলবো সেগুলো হলো যে অল টাইম, তারপরে তারপরে যে কী বলবো ওটাকে, তারপরে মাছ, এগুলোতে হলো আর কি লাভ হয়। আর বাকিগুলো দেখা যাচ্ছে বেশিরভাগই মানুষ দামাদামি করতে গিয়ে অনেক আর এই যে আরেকগুলো কিন্তু অনেক ভালো ছাড় দেয় মেলা। তো গত বছর হঠাৎ পছন্দ হয়নি এবার আর আরেকজন বাচ্চাদের ভালো খেলার অনেক বড় একটা জায়গা, সেই জন্য তো নেই না পার্কের মতন। তো এই তো এটা আমার বড় এখানে দাঁড়িয়ে রইল, আমাকে ভিতরে বলতে তুমি যাও, যে কেনাকাটা করে নিয়ে আসো তোমার যা দরকার। আমার কিছু ফুলের টক এরকম 2-3টা নিব, কারণ আমার কিছু গাছ
সেদিন ভিডিও করেছিলাম, বলেছিলাম 4-5টা গাছ লাগানো হয়নি, টব নাই, এই জন্য 4-5টা টব দিব। আর হটপট নিলাম, শেষমেশ বরকে ডেকে এনে দেখালাম কোনটা নিব, তো বড়টাই নিলাম। আর এবারে ডিজাইন আছে মোটামুটি, তাই একটা হটপট নিলাম। আর এই তো টুকিটাকি কিছু জিনিস নিলাম আর কি। আর এই তো বের হয়ে আবার দেখাচ্ছি, এই যে দেখেন বাচ্চাদের ভালোই কিন্তু অনেক সুন্দর জায়গা আছে। তার পাশেই দেখতেছি এই যে ফার্নিচারের মানে একটা ফ্ল্যাট বাসায় বা একটা ফ্যামিলিতে যা 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 আসবাবপত্র দরকার সব কিছুই এইখানে। এটা হলো আকিজ ফার্নিচার, এরকম ছিল। আর যে সোফাটা দেখিয়েছি সেটা আমার বরের খুব পছন্দ, তাই হালকা পাতলা একটু ভিডিও করেছিলাম। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই রকম নুডলসের গান বেরিয়েছে। এই তো চপস্টিক, রামেন, এই নুডলসের স্টল। তো এখান থেকেও ঘুরে টুরে চলে আসলাম, কারণ আমরা নুডলসটা একটু কমই খাওয়া হয়, তা আমাদের বাচ্চা কাচ্চাও নাই, তেমন দরকার নাই। তাই তারপরেই তো ক্ষুধা লেগেছে, প্রায় 4টার কাছাকাছি, এখন খাওয়া দাওয়া করব। তো তারপরে এই তো মেলার ভিতরেই খাওয়া দাওয়া করতেছি, বরকে বললাম বাইরে গিয়ে খাবো। তো এখনও যেহেতু মাত্র অর্ধেক স্টল ঘোরা হয়েছে, আরও বাকি, তাই বললো না এখনই খেয়ে নিতে। তা আমি অর্ডার করেছিলাম বিফ কাচ্চি, কারণ আমি তো খাসি খাই না। আর সে দিয়েছিল কড়াই, চিকেন কড়াই, আর কী বলে এটাকে, নান রুটি। তো বিশেষ করে ওর খাবারটাই বেশি মজা ছিল, আমারটা তেমন মজা ছিল না। তো তারপরও আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে যা আছে সেটাই আমাদের খেতে হবে। তারপরে খেয়ে তারপরে আবার চলে আসলাম দেশীয় যে জিনিসগুলো আছে সেইখানে। তো এই যে এখানে কত সুন্দর পাটের তৈরি অনেক সুন্দর সুন্দর আয়না, ব্যাগ, তারপরে অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল। তা আমার ভালোই লাগতেছিল, কিন্তু আসলে কিনে আনার মতন ছিল না, কারণ বাসায় এগুলো আমার বর একদমই পছন্দ করবে না এগুলো টাঙানো, তাই আর কি এগুলো আমি কিনিনি। কিন্তু দেশীয় জিনিস বরাবরই আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার বর তেমনটা পছন্দ করে না। এই তো তারপরে প্রাণের এই যে আইটেমগুলোতে আসলাম। আর এবার বললাম না, এবার বর আগে থেকে বলে রেখেছে যে এইসব টুকিটাকি জিনিস যেন আমি না কিনি। তারপরে এই যে কার্পেটের দোকানগুলোতে আসলাম, এখান থেকে 2টা পাপোশ নিয়েছি ঘরের জন্য, কারণ পাপোশগুলো ভালো লাগতেছিল, তাই বড় বলল যে নিতে। ধরো তো, এটা মজাও, আমি খাইছি এর আগে। কেমন? এটা মজা, আমি এর আগে খাইছি। আইসক্রিম খাওয়া শেষ করেই চলে যাচ্ছি। আর বর আগে থেকেই চলে গিয়েছে, কারণ গাড়ি বের করতে সময় লাগবে। আর এই তো আমি আবার একটু দিল্লি অ্যালুমিনিয়াম যে ওখানে গিয়েছিলাম, কারণ ওটাতে আমার ঢোকাই হয়নি, তো হঠাৎ মনে পড়লো। তারপরেই তো আমি এখন ওইটা দেখে এখন চলে যাচ্ছি। আর কিছুই কেনা হয়নি, কারণ সেরকম কিছুই আসলে আহামরি কিছু চোখে পড়েনি এবার। আর প্রত্যেকবারই অনেক কিছু কিনি, এবার ওরকম টার্গেট নিয়ে এসেছে, এবার তেমন কিছু কিনবো না। তো মেলার বাহিরেও কিন্তু খুব জমজমাট। এই যে দেখেন এই লাইটিং বেলুনগুলো, মানে ভাইরাল বেলুন এখন এগুলো বলতে গেলে। এখন তো ইউটিউব, ফেসবুক সব জায়গায় এই বেলুনগুলো দেখা যাচ্ছে। আর ভালোই লাগতেছে, খুব সুন্দর লাগতেছে, কিন্তু দাম এক একটা 150 টাকা চাচ্ছে, তো অতিরিক্ত আসলে দাম। আর অনেক কিছুই টুকিটাকি আছে, খাবারের এই যে বেলপুরি, ফুচকা এগুলো ছিল। মেলা থেকে পাপোশ নিয়ে আসছি, এরকম 2টা পাপোশ এনেছি, সাথে জারেফেলের থেকে ঝাড়ু, ফুলকপি ফুলকপি বলে
ফুলের টব এনেছি, কি বলতেছি। তো এই তো এখন এগুলো গুছাবো আর কি। তো পাপোশ এটা একটা এনেছি, এখন দাম কি বেশি নিল নাকি জানি না, কিন্তু ভালো, অনেক সুন্দর হয়েছে। আরেকটা কালার এনেছি পাপোশের, এই যে এটা এরকম এনেছি। আর এই যে এখানে অন্ধকার, মেলায় তো ভিডিও করে দেখাইছি জুতা যে পরেছিলাম, সেই জুতাগুলো এক জোড়া নিলাম। হালকা একটু ছোট হয়, তারপরও ভালো লেগেছে তাই নিয়ে আসলাম। এই তো 700 টাকা দিয়ে নিয়েছি। আর এই যে বরের তো ভিডিও করেছিলাম, এটা প্যাকেজটা এনেছি। আর এখানে আরএফএল থেকে কিছু ঢাকনা, ফুলের টপ, ঢাকনা, তারপরে এই তো এটা কি বলে হটপট, আমার খুব দরকার ছিল, আমার বাসায় হটপট নাই, সেজন্য হটপট নিয়েছি। আর এই যে ঝুড়ি নিয়েছি, এই তো এগুলোই নিয়েছি। এই যে এই 3টা হাফ প্লেটের মতন এগুলো এনেছি, 3টা 3 কালারের, ভালো লাগছে। এগুলো 120 করে, 120 করে দিয়ে করতেছিল। ভিডিও করতেছে, তুমি কেমন শব্দ করতেছো? এই যে এখানে 3টা নিল, মানে 3টা। আরেকটা কাপ পছন্দ হয়েছিল কিন্তু ভালো লাগলো না, তাই চলে আসলাম। আর এই তো, তবে এইগুলো সুন্দর হয়েছে, হাফ প্লেট হিসাবে সুন্দর হয়েছে, দামও কম নিল, সস্তা। তবে 120 করে যেগুলো বিক্রি করতেছে দোকানে, ওখানে মগগুলো আছে আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু মানে অন্যান্যগুলো আর কি মোটামুটি, তবে মগগুলো ভালোই। আমার তো অনেক মগ আছে, তাই মগ টগ কিছু আনলাম না। তারপরে একটা পছন্দ করেছিলাম যে নিয়ে আসবো, পরে আর আনলাম না। তো এই তো এই টুকিটাকি বাজার করে কত টাকা চলে গেল, কি বাজার করছি, তারপরে মনে হচ্ছে কত টাকার বাজার। এই যে এগুলো, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।